পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জলকল মাঠ সংলগ্ন সরকারি জায়গা দখল করে কেউ বা কারা বাড়ি তৈরি করছেন। এ ব্যাপারে শুক্রবার সকালে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস ও তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তন্ময় সিংহ রায় ওই স্থানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয়। দেখুন, এই জায়গাগুলো হচ্ছে সরকারি জায়গা। এই পাশেই দেখবেন ক্যানেল আছে, ক্যানেলের পাশে আমরা যেটুকু জানি, আমরা সাংগঠনিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি, যেটুকু খবর পেয়েছি দুপাশে 40 ফুট করে জায়গা আছে। তো বিধায়কের কাছে কোনোভাবে খবর পৌঁছায় যে এই জায়গাগুলো এগুলো সমস্ত প্লট করে বিক্রি করে বাড়ি হচ্ছে। বিধায়ক আমাকে খবর দেয়, যেহেতু আমার বাড়ির কাছাকাছি আছে, বিধায়ক আমাকে খবর দেয় এবং যেহেতু আমি শহরের সভাপতি, সেই কারণে বিধায়ক এবং আমি দুজনাই আজকে সকালে পরিদর্শনে আসি এবং দেখি যে এই জায়গাগুলো সমস্ত প্লট করে, এগুলো দেখছেন যেগুলো বাড়ি হয়েছে সেগুলো তো বাড়ি হয়েই হচ্ছে, আর যেগুলো ফাঁকা এখনো পড়ে আছে সেগুলো সব পিলার পোতা আছে। তার মানে সমস্ত জায়গাটায় সরকারি সম্পত্তিটায় পিলার দিয়ে প্লট করে কেউ বা কারা বিক্রি করছে। তো সেই কারণে বিধায়ক এবং আমি এসে কাজকর্ম বন্ধ করে দিয়ে যায় এবং বিধায়ক তার বিধায়ক এলাকায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে কোথাও কোনো সরকারি সম্পত্তি যাতে অধিগ্রহণ না, সেটা দলের কাছে আমরা যথাযথভাবে জানাবো। দল যেটা বলবে, আমাকে যে নির্দেশ দেবে সেই দলের নির্দেশ অনুযায়ী আমি কাজ করব। দেখুন, সেটা তো আমরা বলতে পারবো না, যারা কিনেছে তারাই বলতে পারবে কত টাকা করে কিনেছে। কিন্তু বাড়িগুলোর যে কনস্ট্রাকশন দেখছি, আপনারাও দেখছেন, তো বিশেষ বিত্তশালী ব্যক্তি ছাড়া এই কনস্ট্রাকশন তো কেউ করতে পারবে না। যদি দেখা যায় যে এর সঙ্গে, যদি তদন্তের পরে দেখা যায় যে এর সঙ্গে দলের একাংশ যুক্ত আছে, তখন আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, সেটা দল সিদ্ধান্ত নেবে। আমি বলছি না কে দলের কেউ যুক্ত আছে কি কে আছে, কে কোথায় আছে আমরা জানি না। আমরা বলছি সরকারি আধিকারিকরা তদন্ত করে এগুলো বার করুক, কারণ আমরাই তো বলছি। আমরা কেন, আমরা তো যদি দলের লোক যুক্ত থাকতো তাহলে পরে তো আমরা তো চুপ করে নীরব থাকতে পারতাম, কিন্তু আমরা তো চাইছি যে প্রকৃত তদন্ত হোক, যারা এগুলো করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং যথাযথভাবে সরকারি সম্পত্তি সরকারি মানুষের হাতে ফিরিয়ে দেওয়া হোক। যেই করুক না কেন তাতে আইনত ব্যবস্থা। হ্যাঁ, আইনত ব্যবস্থা নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডার করেছেন, স্বাস্থ্যসাথী করেছেন, কোনো দল বিশেষে করেনি। এবং এই যে অধিগ্রহণ হচ্ছে, সে যেই অধিগ্রহণ করুক তার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ব্যবস্থা নেবে। এই ভরসা বিশ্বাস নিয়েই তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন এবং লোকসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ করেছেন। বর্তমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।